আমাদের এখানে কিন্তু এটা কিন্তু আমাদের প্রিলোডার মোড। এখানে মোড কয়টা আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ ওইখানে দেখেন, হ্যাঁ হ্যাঁ এখানে মোড কিন্তু 3টা আছে। নো এক্সপ্লোটিং, ব্রুম মোড আছে, প্রিলোডার মোড আছে, ঠিক আছে। মোড আছে আমাদের 3টা। 3টার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা 2টা ইউজ করি। ব্রুমটা এখন মনে করেন এখন অলমোস্ট নাই বললে চলে। আপডেট 2023-এর পর থেকে, 2023-এর মাঝখানের পর থেকে, 2023 ছিল শুরুর দিকে মোটামুটি ছিল, 23 পর্যন্ত মোটামুটি ব্রোম মোড ছিল, কিন্তু 23-এর পরে কি 23-এর মাঝামাঝি থেকে শুরু করে ব্রুম যে কোম্পানি ছিল, বিশেষ করে মিডিয়াটেকে এটার 3টা মোড থাকে। মিডিয়াটেকের ব্রুম, প্রিলোডার 2টা মোড থাকে। বিশেষ করে এই 2টা মোড থাকে, ব্রুম আর প্রিলোডার। তো যেমন ব্রুম মোডে হচ্ছে আমাদের এমটিকে ইউএসবি পোর্ট দেখায়, আর প্রিলোডার পোর্টে মিডিয়াটেক প্রিলোডার দেখায়। এখন ব্রুম কিন্তু আমাদের কোম্পানি টোটালি ফোন থেকে তুলে, মানে নাই বললে চলে। ব্রুম মোডে এখন ফোন আনলক হয় না। যেগুলো কিছু ওল্ড ডিভাইস আছে যেগুলো 2022 সালের মানে আপডেট আর সিকিউরিটি আপডেট 2023 সালের আগের, যেমন 22 সালের সিকিউরিটি আপডেট 2022 পর্যন্ত যেগুলো সিকিউরিটি আপডেট আছে ওগুলোর হচ্ছে ব্রুম মোডে আনলক হয়। ফ্লাশিং আনলকিং ব্রুম মোডে হয়। যেমন স্ক্রিন লক আনলক বা এফআরপি আনলক বা ফ্লাশিং ব্রুম মোডে হচ্ছে এখনও ওগুলা। সেজন্য এখনও কোম্পানি তাদের টুলসে আনলকিং, যে কোম্পানি যেগুলো ইউএমটি আছে, আনলক টুল আছে, চিমেরা আছে, হাইড্রা আছে, ইএফটি আছে, এএমটি আছে, অনেক অনেক টুল আছে। ওরা এখনও অ্যাড রেখেছে, এখনও ট্যাবটা রেখে দিয়েছে, মানে আছে, অ্যাড করা আছে এখনও। কারণ এখনও ফোন হচ্ছে যেগুলো ওল্ড সিকিউরিটি। এখন বর্তমানে যেগুলো 2025 সালের পরের সিকিউরিটি, 2024 সালের 25 সালে যে সিকিউরিটিগুলো, ওগুলো কিন্তু আনলক হচ্ছে না। আনলক করতে প্রিলোড মোডে আনলক করতে না হলে ডিএ ফাইল লাগে, কাস্টম ডিএ। আপনার স্ক্রিন নিচে নেমে গেছে কেন ভাইয়া? হ্যাঁ, না হলে কাস্টম ডিএ লাগে। এখানে যদি আমরা কাস্টম ডিএ সিলেক্ট করি, প্রথমে আমরা দেখব ব্রুম মোডে হয় কিনা। এখন ব্রুম সিলেক্ট করা আছে, হ্যাঁ খেয়াল করেন, এখন ব্রুম সিলেক্ট করা আছে। আমরা যদি ইরেজ এফআরপি দেই, বুঝতেছেন? আমরা যদি ইরেজ এফআরপি দেই ব্রুম মোডে যদি আমাদের ইরেজ এফআরপি দেই, আপনি মানিক ভাই আপনি কথা যদি বলেন মিউট করে বলবেন, ঠিক আছে? ব্রুম মোডে যদি কানেক্ট করি তাহলে আমাদের ফোন অফ করতে হয়, অফ করে ড্যাড মোডে, এটাকে বলে ড্যাড মোড। অফ করে তারপরে প্লাস মাইনাস চেপে ধরে তারপরে কানেক্ট করতে হবে, ঠিক আছে? প্লাস মাইনাস চেপে দিলে কানেক্ট করতে হয়। যদি আমরা খেয়াল করি এখানে দেখেন, এখানে কিন্তু কানেক্ট হয়েছে। ফ্রোস ইন্টার ব্রুম, এখানে লেখা আছে ফ্রোস ইন্টার ব্রুম। এই দেখেন, ব্রুম মোডে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, টুল ফোর্স করতেছে, কিন্তু ব্রুম মোডে যাচ্ছে না। এই দেখেন ফেল চলে আছে। প্লিজ ইউজ টেস্ট পয়েন্ট ফর ব্রুম, টেস্ট পয়েন্ট ইউজ করতে বলতেছে। দেখেন টেস্ট পয়েন্ট ইউজ কর অর ইউজ প্রিলোডার এক্সপ্লোটিং, নাহলে প্রিলোডার মোড সিলেক্ট করতে বলতেছে, না হলে টেস্ট পয়েন্ট ইউজ করতে বলতেছে। কি বলতেছে? টেস্ট পয়েন্ট ইউজ করতে গেলে আমাদের ফোন খুলতে হবে, কিন্তু এখানে এই ফোনগুলোতে কিন্তু টেস্ট পয়েন্ট কাজ করে না। কিছু কিছু ফোনে টেস্ট পয়েন্ট কাজ করতো, যেগুলো 2023 সালে আপডেট আসছে, 23 সালের আপডেট, ওগুলো টেস্ট পয়েন্টে কাজ করতো। 23 সালের পরেগুলো টেস্ট পয়েন্ট আর কাজ করে না। কথা কি বুঝতেছেন আমার? 2023 সালের যেগুলো সিকিউরিটি আছে এগুলো টেস্ট পয়েন্ট কাজ করে 23 পর্যন্ত। 23-এর পরে টেস্ট পয়েন্ট কাজ করে না, প্রিলোডার মোডে করতে হয়।
প্রিলোডার মোডে করতে হয়। যদি টুলে সাপোর্ট থাকে প্রিলোডার মোডে হয়ে যাবে। সেই ক্ষেত্রে প্রিলোডার মোডে যদি করতে হয় তাহলে আমাদের কাস্টম ডিএ লাগবে। যেমন কি এখানে দেখেন কাস্টম ডিএ, আমি যদি কাস্টম ডিএ দেখাই আপনাদের, এখানে দেখেন, এখানে খেয়াল করবেন, এই দেখেন প্রিলোডার যদি আমরা যাই, কোম্পানি কাস্টম ডিএ দিয়ে দিছে দেখেন, এগুলো হচ্ছে ডিএ ইনফিনিক্স 1 2 3 4 5, ইনফিনিক্স 1 2 3 4, এগুলো হচ্ছে ডি, এগুলো ডিএ অটো ডিএ নিয়ে নেবে, এগুলো হচ্ছে অটো ডিএ, এগুলো কোম্পানি দিছে, ইউএমটি কোম্পানি অটো ডিএ দিয়ে দিছে। ভাই আপনার মানিক ভাই কি সমস্যা হচ্ছে? ক্যামেরা ক্লোজ হয়ে যাচ্ছে কেন? আমি ভিডিও করতেছি না তো, এতে ফটোতে নিয়ে রাখছি, সেজন্য একটা সেকেন্ডের পরে এটা নেমে যায়। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এটা ক্লোজ হয়ে যায়, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, অটো ক্লোজ হয়ে যায় যদি ভিডিও ভিডিও না করে, যদি করতেছে ক্যামেরা যদি কোনো ওয়ার্ক না করে অটো ক্লোজ হয়, এটা এটা জানা আছে। দেখেন ইনফিনিক্সের মোটামুটি যেগুলো আছে এগুলো টেকনো হয়ে যায়, এখান থেকে টেকনো হয়ে যায়, এটেলও হয়ে যায়, মিডিয়াটেকের আর কি। এটা কিন্তু মিডিয়াটেক দেখেন, এই টুলটা কিন্তু মিডিয়াটেক দেখেন এমটিকে লেখা আছে। মানিক ভাই এটা তুলেন, এটা তুলেন, ওখানে একটা অ্যারো চিহ্ন আছে না, অ্যারো 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 মার্ক আছে না, মার্কটা চাপ দেন, চাপ দিয়ে উঠে যাবে, ওই ওই পপ আপটা উঠে যাবে, পপ আপটা উপর দিকে চলে যাবে। চ্যাট লেখা আছে না, চ্যাট চ্যাট উপরে, চ্যাটের নিচে যে মার্ক আছে না, তীর তীর, মাউস দিয়ে করবো, মাউস দিয়ে। হ্যাঁ হ্যাঁ মাউস দিয়ে চাপ দেন উপরে চলে যাবে। চ্যাট চ্যাট ভাইরে আমার টুলে না, টুলে না, ও চ্যাট আছে না একটা, চ্যাট অপশন উপরে, হ্যাঁ ওটার নিচে একটা তীরের মতো অ্যারো চিহ্ন আছে না, তীর তীর চিহ্ন, বাঁকা এরকম, বাঁকা এরকম বাঁকা, এখানে হ্যাঁ নিচে 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 তিনটা তিনটা চিহ্ন, চারটা চিহ্ন আছে না নিচে, হ্যাঁ হ্যাঁ ওটা চাপ দেন, এই তো এই তো এই তো ঠিক আছে, এখন ঠিক আছে, উপরে চলে গেছে। এখন দেখেন এখানে এখানে কেউ আসছে নাকি চলে গেছে? কেউ অ্যাড হয়েছিল নাকি? কেউ অ্যাড হয়েছিল? এখানে এখানে কেউ আসে চলে গেছিল নাকি, এসছিল নাকি কেউ? কে জানি আসছে, যেমন শব্দ পাইলাম। তো আমাদের ব্রুম ব্রুমও কাজ করতেছে না। কি কি একটা মেথড গেল, ব্রুম কাজ করতেছে না। দ্বিতীয় মেথড হচ্ছে আমাদের প্রিলোডার। দ্বিতীয় মেথড আমি প্রিলোডার সিলেক্ট করছি, কাস্টম দিয়েও আমরা চেক করতে পারবো। আমরা আমার কাছে কাস্টম দিয়েও আছে। প্রথমে আমরা কোম্পানি যেটা দিছে অটো ডিএ, এখানে অটো ডিএতে আমি যদি এই এগুলো দেখি, এগুলো কিন্তু কাজ করতেছে না, এই জন্য সময় নষ্ট করবো না, এগুলো কাজ করতেছে না। এই এই ইনফিনিক্স, এটা হচ্ছে টেকনো ইনফিনিক্স সেম, এখানে এগুলো 1 2 3 ভার্সন 1 ভার্সন 2 ভার্সন 3 ভার্সন 4 ভার্সন 5 পর্যন্ত দিছে, যেগুলো 2024-এর আপডেট, ওগুলো হয় 2024-এর পর, ওগুলো হচ্ছে না। তারপরে 25-এর গুলো কিছু কিছু হয়ে যায়। তারপরে দেখেন এখানে হিউজ পরিমাণে দিছে, দেখেন অটো ডিএ, এগুলো হচ্ছে অটো, এগুলোকে বলে অটো ডিএ। শাওমির দিছে কিছু, নাথিং ফোনে দিছে কিছু কিছু, ওপ্পো দিছে, এগুলো হচ্ছে অটো অটো ডিএ। ওপ্পো যেগুলো মোটামুটি সিকিউরিটি 2024-এর এগুলো হয়ে যাবে 1 2 3 4, ওয়ানে যদি না হয় 2 হয়ে যায়, 2 না 3 না হলে 4 হয়ে যায়। স্যামসাংয়ের এগুলো হয়ে যায়, এগুলো কাজ করতেছে না। সেই ক্ষেত্রে আমরা কাস্টম দিয়ে দেখতে পারি। ডিএ সিলেক্ট করব, ডিএ সিলেক্ট করার পরে এখানে কাস্টম দিয়ে দেওয়ার পরে ডিএ সিলেক্ট করব, ডিএ সিলেক্ট করবে, এ দেখেন টেকনো ইনফিনিক্স, হ্যাঁ ঠিক আছে, দেখা যাচ্ছে। একটু খেয়াল করেন, টেকনো ইনফিনিক্স, আমার সিপিইউটা হচ্ছে এমটি 6768, এটা হচ্ছে আমার সিপিইউ অনুযায়ী আমি সিলেক্ট করব। এটা হচ্ছে প্যাচ, সিকিউরিটি প্যাচ হচ্ছে 2024 প্যাচ, সিকিউরিটি 2024, এটা দিব লাস্ট সিকিউরিটি যেটা ওইটাই। এটা আমি ভুল সিপিইউ সিলেক্ট করছি, লাস্ট সিকিউরিটি, দেখেন এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
আমি এফআরপিতে ক্লিক করব। এই দেখেন এফআরপিতে এক্সিকিউট করে দিব। এফআরপিতে ক্লিক করে এক্সিকিউট করে দিলাম। এক্সিকিউট করার পরে এখানে আমাদের ওয়েটিং ফর ডিভাইস চলে আসবে। এখানে দেখেন একটা জিনিস, অপারেশন। এখানে দেখেন অপারেশন হচ্ছে রিসেট এফআরপি। আমাদের অপারেশন হচ্ছে রিসেট এফআরপি। আমি যদি এখানে দেখেন, আমাদের অপারেশন হচ্ছে রিসেট এফআরপি, আর এটা হচ্ছে অন তার বুট কনফিগারেশন। আমাদের বুট করতেছি প্রিলোডার মোডে বুট করব। বুট কনফিগারেশন এক্সপ্লয়েট হচ্ছে পিএল মানে প্রিলোডার। তারপরে কাস্টম দিয়ে কি দিছি, কাস্টম দিয়ে যেটা দিছি ওটা শো করতেছে। দেখেন এখানে এটা কাস্টম দিয়ে দিছি, ওটা দেখাচ্ছে। তাহলে আমরা এখানে কানেক্ট করব। কানেক্ট করার পরে এটা অফ করতে হবে, কিন্তু অফ করে করতে হবে। অফ করে দিব। প্রিলোডারের ক্ষেত্রে আমাদের ভলিউম প্লাস মাইনাস ধরতে হয় না, অনলি কেবল ইনসার্ট করলেই প্রিলোডার পোর্ট পাবে। আমাদের কিন্তু এখানে আবার করতে হবে, কারণ এটা সময় শেষ। হ্যাঁ, টাইম। হ্যাঁ, আমরা আবার করলাম। এখন আমাদের চলতেছে, বার চলতেছে। সেক্ষেত্রে আমরা একটু ডিভাইস ম্যানেজারে দেখব। এটা হচ্ছে ডিভাইস ম্যানেজার। দেখেন, খেয়াল করেন ডিভাইস ম্যানেজারে আমাদের কি দেখবেন, খেয়াল করবেন। প্রিলোডার মোড দেখায় কিনা দেখেন, প্রিলোডার মোড দেখাবে। এখানে খেয়াল করবেন, এই দেখেন মিডিয়াটেক প্রিলোডার। দেখেন মিডিয়াটেক প্রিলোডার আসছে, কানেক্ট হয়েছে। কানেক্ট হওয়ার পরে কি চলে আসছে দেখেন, একটু খেয়াল করবেন। এইটা খেয়াল করবেন, আমাদের ফার্স্ট ডিএ কিন্তু গেছে, ডিএ কিন্তু চলতেছে, কিন্তু ডিএ কি বলতে সিঙ্ক ডিএ ভার্সন অ্যান্টি রোল ব্যাক এরর ফেল। এটা হচ্ছে ভার্সন মিসম্যাচ হচ্ছে, কারণ সিকিউরিটি ভার্সন মিসম্যাচ হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডি এর সিকিউরিটি হচ্ছে 2024 প্যাচ, কিন্তু এখানে যেটা আছে এটা হচ্ছে 2025-এর। এখানে হচ্ছে 2025, এই জন্য কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে ট্রাই করব না, আমরা আনলক টুল দিয়ে ট্রাই করব। আনলক টুল ট্রাই করার আগে আমরা একটা জিনিস চেক করতে পারি। আনলক টুলের সার্ভারে চলে যাব। আনলক টুল সার্চ দিলাম। আনলক টুল সার্ভার চলে গেলাম প্রথমে, কারণ আমরা আনলক টুল লগ ইন করার পরে আমরা চেক করে নিতে পারি, আনলক টুল সার্ভার থেকে চেক করে নিতে পারি এই ফোনের সাপোর্ট আছে কিনা। ঠিক আছে, সেই ক্ষেত্রে সাপোর্ট মডেলস দেখেন, এখানে সাপোর্ট মডেলস আছে না উপরে, খেয়াল করছেন? এই দেখেন সাপোর্ট মডেলস। হ্যাঁ, সাপোর্ট মডেলসে আমরা চলে যাব। সাপোর্ট মডেলসে যদি যাই, ক্লিক করি, এখানে দেখেন চলে আসছে বিভিন্ন মডেল। এখানে চলে আসছে মডেল, দেখেন এখানে মডেল আসছে, মডেল এখানে মডেল চলছে। সেই ক্ষেত্রে আমরা টেকনো না আমাদের, এই দেখেন টেকনো, এটা হচ্ছে টেকনো। দেখেন টেকনো, লেনোভোর আগেরটা হচ্ছে টেকনো। টেকনোতে আসলাম, টেকনোতে এসে এভাবে চেক করতে পারি, বা সার্চ বারে আমরা, এটা হচ্ছে টেকনো KM5, আমরা KM5 টাইপ করব। KM5 যদি সাপোর্ট থাকে এখানে চলে আসবে। যদি সাপোর্ট থাকে KM5 ইন্টার দিয়ে দিলাম। এখানে কোনো সাপোর্ট নেই, দেখেন টেকনো KM5 সাপোর্ট নেই, এখানে সাপোর্ট আসে নাই। তাহলে আমাদের কি করতে হবে? আরেকটা মেথড আছে যেটা অল মিডিয়াটেকে টেকনো ইনফিনিক্সে চলে, যে মেথডটা চলে টেকনো ইনফিনিক্সে, ওই মেথডটা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমার অফ হয়ে গেছে। ওই মেথডটা আমরা
অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে ইউএমটি আবার অন করতেছি। ইউএমটি একটু ওয়েট করি, ইউএমটিটা অন হোক। আর যদি ইউএমটি দিয়ে না হয় তাহলে আমাদের জেটেকে চলে যাব, ঠিক আছে। জেটেকে যদি করতে যাই তাহলে আমাদের ফোনটা কি করতে হবে, এটা কমপ্লিটলি ডিসঅ্যাসেম্বল করতে হবে। হ্যাঁ, এটা কমপ্লিট ডিসঅ্যাসেম্বল করতে হবে। অ্যাগ্রি দিয়ে দেবো। অ্যাগ্রি দেওয়ার পরে এখানে আরেকটা আছে, আমাদের মিডিয়াটেকের মোড হচ্ছে টোটাল 3টা মোড। এক প্রিলোডার, এক হচ্ছে প্রথম হচ্ছে আমাদের প্রিলোডার মোড, দ্বিতীয় ব্রুম, 3 নম্বর হচ্ছে মেটা মোড। যেটা মেটা মোড সেটা হচ্ছে প্রিলোডার থেকেই প্রথম প্রিলোডার নিবে, নেওয়ার পরে সুইচিং হবে, টুল সুইচিং করে মেটা মোডে নিয়ে যাবে। যেমন কি আমি এখানে এক্সিকিউট করে দিই, এখানে এফআরপি দেখেন, এফআরপি দিব, দেওয়ার পরে টেকনো ইনফিনিক্স এফআরপি, তারপরে এখানে অফ করে নেব। অফ করার পরে জাস্ট কেবল ঢুকিয়ে দেব। কেবল ঢোকার পরে এখানে কিন্তু এখানে কিন্তু প্রিলোডার লেখা চলে আসবে। এখানে এখানে এই দেখেন প্রিলোডার নিচে, দেখেন প্রিলোডার নিচে কিন্তু ফোনটা কিন্তু অন হয়ে যাচ্ছে। ফোনটা অন হওয়া যাবে না, অন হয়ে যাবে, দেখেন, কারণ এই মেটা মোডে সুইচ হচ্ছে না। এখানে খেয়াল করেন, আমরা যদি টুলে খেয়াল করি, দেখেন প্রিলোডার পোর্ট নিচে, প্রিলোডার পোর্ট নিচে, কানেক্ট টু ডিভাইস, এখন ওয়েট ফর ডিভাইস মেটা। হ্যাঁ, মেটার জন্য ওয়েট করতেছে, কিন্তু মেটাতে সুইচ হচ্ছে না, এটা সরাসরি চার্জে চলে আসছে। দেখেন চার্জ নিচ্ছে, চার্জিং নিচ্ছে, তার মানে এটা মেটা মোডেও সুইচ হচ্ছে না। এটা সিকিউরিটি একেবারে লেটেস্ট 2025-এর সিকিউরিটি, 2025-এর সিকিউরিটি হয়তো এই জন্য এটা মেটা মোডে সুইচ হচ্ছে না। 2025-এর গুলো মেটা মোডে সুইচ হয়, যেগুলো 2025-এর জুলাই আগস্ট মাস পর্যন্ত যেগুলো আছে ওগুলো মেটা মোড দিয়ে হয়ে যাচ্ছে আগস্ট পর্যন্ত। তারপর সেপ্টেম্বর অক্টোবর, যেগুলো সেপ্টেম্বর অক্টোবর ওগুলো হচ্ছে না। সেপ্টেম্বর পর্যন্ত হয়ে যায়, সেপ্টেম্বর পর্যন্ত কিছু কিছু ফোন হয়ে যায়, অক্টোবরের কোনো ফোনই হচ্ছে না। অক্টোবরের কোনো ফোনই সুইচ হচ্ছে না, মেটা মোডে সুইচ হচ্ছে না, এই অন হয়ে যায়, চার্জ অন হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন আমরা ফোনটা খুলবো, খুলে আমরা দেখি আমাদের আইএসপি আছে কিনা। আইএসপি কানেকশন যদি আমরা করতে যাই তাহলে আমরা আইএসপি সার্চ করব। এটা ফোন একেবারে লেটেস্ট ফোন, তো আইএসপি থাকবে কিনা সেটাও সন্দেহ আছে। দেখেন আমি KM5 এর আগে আইএসপি আমি সার্চ করছিলাম, টেকনো KM5, টেকনো KM5 এফআরপি আনলক টুল, টেকনো KM5। এখানে আমরা আইএসপি লিখে দেব, সরি আইএসপি পিন আউট, আইএসপি পিন আউট যদি লিখে দেই, আইএসপি পিন আউট তো এখানে দিছে। আমার মনে হয় আইএসপি পিন আউট দিলেও সিপিইউ মনে হয় ড্রিল করতে হবে, সিপিইউ ড্রিল করতে হবে আশা করি, আই থিঙ্ক। এ দেখেন K4G KM, কোড নেম হচ্ছে KM, এই দেখেন ওএস ভার্সন 15, দেখছেন ওএস ভার্সন 15 দেখাচ্ছে, অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 15। আমাদের সিএমডি ক্লক, আমাদের আইএসপি করতে চারটা লাইন লাগে, একটা গ্রাউন্ড, দুইটা ভোল্টেজের লাগে, আর তিনটা হচ্ছে আমাদের একটা গ্রাউন্ড। তারপর ভোল্টেজের লাইনগুলো যদি নাও দিই, ইউএসবির মাধ্যমে দেয়া যায়, বিশেষ করে চারটা লাইনই লাগে, যে সিএমডি ক্লক, ডাটা, জিরো এবং গ্রাউন্ড, এই চারটা সব খুবই ইম্পর্টেন্ট। ভোল্টেজের লাইনটা হচ্ছে একটা 1.8 আর একটা 2.8, এই লাইনগুলো দিলে ভালো, না দিলেও চলে, না দিলেও হয়।
এখানে দেখেন সিপিইউ ড্রিল, আশা করি সিপিইউ ড্রিল করা হয়েছে মনে হয়। এই দেখেন, হ্যাঁ সিপিইউ ড্রিল করা হয়েছে এখানে। এই দেখেন এখানে সিপিইউ, এখানে কিন্তু সিপিইউ ড্রিল করছে এখানে। এখানে সিপিইউ ড্রিল করা হয়েছে, এখানে সিপিইউ ড্রিল করে করতে হবে, করে এই লাইনগুলো বাইর করতে হবে, এইটা এইটা আর এইটা। এখান থেকে 3টা লাইন বাইর করতে হবে, আর গ্রাউন্ড তো আমরা যে কোনো জায়গায় পাবো, ঠিক আছে। এই দেখেন, সেই ক্ষেত্রে আমরা সিপিইউ ড্রিল করব না, আমরা চিপ আপ করব, আইসি তুলবো, ঠিক আছে। আইসি তুলে করব, আইসি তুলে আমরা অ্যাডাপ্টার বসিয়ে করব। দেখেন আইসি তুলে অ্যাডাপ্টারে বসিয়ে করব। এই আইসি তুলবো, অ্যাডাপ্টারে করব, ওকে। এই অ্যাডাপ্টারে বসিয়ে করব। তাহলে আমি আপাতত আমি রেকর্ডটা, স্ক্রিন রেকর্ড অফ করে রাখি, আইসি তোলার পর তারপর আবার স্ক্রিন রেকর্ড। দাদা তো না দেখা দেখা যাচ্ছে, ওকে ওকে। এখন সিপিইউ কিভাবে ড্রিল করব দেখেন, এটা দেখেন, এই সিপিইউ ড্রিল করার জন্য এটা ইউজ করব। এটা এটা হচ্ছে রিলাইফের, দেখেন দেখেন রিলাইফ। এখন সিপিইউ ড্রিল করব, অন করে দিছি। সরি, সিপিইউ শিল্ড কাটবো, সিপিইউ ড্রিল করব বলতেছি, মিস্টেক হইছে। এই এখান থেকে কাটবো, এখান থেকে একটু একটু ক্লিয়ার করি। ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে, এখান থেকে কাটবো। আশা করি আমাদের ইএমএমসি যেটা আছে এটা এটার ভিতরে, এতটুকুর ভিতরেই থাকে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু হাত যাতে এভাবে ধরতে হবে, এভাবে যাতে এভাবে ধরতে হবে। এভাবে ধরতে হবে। দেখেন আঙ্গুল ধরছি, দেখছেন দুইটা, এই দুইটা আঙ্গুলের মাঝখানে দেখা যায়, এই দুইটা আঙ্গুলের মাঝখানে এভাবে ধরে আঙ্গুল রেখে, এভাবে আঙ্গুল নিচে রেখে তারপরে কাটতে হবে। দেখেন যাতে এটা কোনোভাবে কোনো জায়গায় সরে না যায়, স্লিপ না করে, ঠিক আছে। আর চাপতে পারবেন না, চাপ দিতে পারবেন না, জাস্ট উপরে উপরে কাটবো, হালকা উপরে উপরে কাটবো, চাপ দিব না, টোটালি চাপ দিব না। ভিডিওটা একটু পজ করব। ঠিক আছে, এক সাইডে আমি তুলছি, তোলার পরে এখান টেনে দিব, ঠিক আছে। দেখছেন ইজি, কত ইজি মানিক ভাই, ইজি লাগে। দেখেন কত, কোনো প্যারা আছে কিনা দেখেন।
প্যারাতে নাই, দেখতে পাচ্ছি। কিন্তু এখানে একটু আমার একটু খেয়াল করি নাই, আমার একটা জিনিস মিস্টেক হয়েছে। কিছু হবে না, জাস্ট কম্পোনেন্ট উঠে গেছে, কম্পোনেন্ট গুলো বসা দিব, সমস্যা নেই। ঠিক আছে, কেমন হয়েছে কাজ? এখানে আমার দুইটা কম্পোনেন্ট উঠে গেছে, এগুলো জাস্ট না থাকলেও চলবে, কিন্তু তারপরে লাগাই দেওয়া ভালো, আমি লাগাই দিব। ঠিক আছে, এটা এখানে লাগাই দিব আর এটা এখানে লাগাই দিব, এটা আমরা পরে করি, কি বলেন? হ্যাঁ, পরে পরে। এই দুটো আমি সাইড করে রেখে দেবো যাতে পরে লাগাইতে পারি মতো। সাইড করে রেখে দিয়েছি, এটা এই দুটো কম্পোনেন্ট আমি সাইডে রেখে দিয়েছি যাতে লাগাইতে পারি মতো পরে। তারপরে এখানে এই কম্পোনেন্টটা কোনো একটু এই জন্যই কাটা দেখতে হয়, আমি ওইদিকে একটু মিস্টেক খেয়াল করি নাই, এই জন্য এটা কোনো শর্ট হয়ে গেছে কিনা একটু দেখি। অনেক সময় উঠে গেলে শর্ট হয়ে যায়, ক্যাপাসিটা শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা শর্ট হয় না, শর্ট হয় নাই, এই লাইনটা চেক করি অবশ্য। এখানে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু আরেকটু কাটতে হবে, আরো রাখতে হবে, এখানে একটু কেটে যাবে তাহলে আমরা আইজে তুলতে পারি। ঠিক আছে, আরেকটা জিনিস, এই আইসি গুলো এটা হচ্ছে র্যাম আলাদা, তো এই আইসি গুলো র্যাম আলাদা, এই ক্ষেত্রে আইসি গুলো কিন্তু একটু রিস্কি, আইসি গুলো তোলা একটু রিস্কি, এজন্য একটু সাবধানে আইসি তোলার চেষ্টা করবেন। হ্যাঁ, বুঝাতে পারছি? এগুলো হচ্ছে অনেক নর্মাল, একেবারে নর্মাল আইসি, এগুলো একেবারে কম দামি আইসি। এই আইসি গুলো উঠানোর সময় কিন্তু অনেক সময় ড্যাড হয়ে যায়, হ্যাঁ, এই জন্য একটু কেয়ারলি কাজ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে এটা হচ্ছে সেন্সর, হ্যাঁ, এটা খেয়াল করে কাজ করবেন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। আমরা একটু একটু নাড়াচাড়া করে এটা নিয়ে ফেলবো হালকা। এসে গেছে। তারপরে এখান থেকে একটু আরেকটু সাইড কেটে নিব যাতে আমাদের আইসি তুলতে আমাদের সুবিধা হয়। ঠিক আছে, এভাবে একটু এভাবে করে দেব যাতে আমাদের আইসি তুলতে অসুবিধা না হয়। ঠিক আছে, এখান থেকে একটু জায়গা করে নিব, জায়গা করে নিলাম। একটু একটু স্পেস করে নেব যাতে আইসি আমাদের আমাদের কিন্তু এখানে কোনো আইএসপি পিন আউট বাইর করতে পারি নাই, সেজন্য আমরা আইসি তুলতেছি। ঠিক আছে, আইএসপি পিন আউট বাইর করতে হলে আমাদের সিপি ড্রিল করতে হবে, সিপি ড্রিল করা ছাড়া আমাদের আইএসপি হবে না। এটা তো আমরা চাইলে সিপি ড্রিল করতে পারি, অসুবিধা নেই। সিপি ড্রিল করতে এখানে কিন্তু অনেক অনেক থার্মাল পেস্ট আছে, এগুলো না তুলে আমি ভাবলাম আমি ভাবলাম এখানে সবচেয়ে বেস্ট হবে ইএমএমসিটা তুললেই বেস্ট হবে। কিন্তু একটা অসুবিধা, এটা এগুলো ইএমএমসি অনেক দুর্বল হয়, এগুলো ইএমএমসি তুলতে গেলে কিন্তু ডেড হওয়ার সম্ভাবনা থাকে।
সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব এই না তুলেই সিবি ডিল করাই অনেক ভালো। এইটাই এই ফোনগুলোতে কেয়ারফুলি তুলতে হবে। ফোন কোম্পানিগুলো এই সিকিউরিটি আপডেটের উপর সিকিউরিটি আপডেট দিতেছে, আর ফোনগুলো আনলক করতে ফোন খুলতে হচ্ছে। কোনো টুলে আপডেট নেই, কোনো টুলে আনলক হচ্ছে না কোনো টুল দিয়ে। আমরা এখন সিতে খোলার চেষ্টা ইএমএমসি করব। আমরা হিট রাখবো, আমরা আগে হালকা প্রি হিট করে নেব, 250 তে প্রি হিট করে নেব হালকা। আগে প্রি হিট করে নেব। পেস্টগুলো আমাদের সিভির নিচে ঢুকে মতো করে নিতে হবে। আমাদের একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না। জীবনের সাথে সেট করে নাও জেনজি অফ জেসর, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কি না? আমি কখনো হারি না, আমারে হারানো এত সোজা না। কি সাহস জাগছে? বুকে সাহস জাগছে? তাকবীর পড়ো, লিল্লাহে তাকবীর। তাহলে বিষ্ণু বললেন, নাসু মাআদেন, মানুষ হচ্ছে খনি।